আমরা এখন আছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সর্বশেষ দ্বীপে, যে দ্বীপটি হচ্ছে ছেড়া দ্বীপ, যেটি আর 5টা দ্বীপ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যদিও ভাটার সময় এখানে আমরা রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসতে পারি, কিন্তু জোয়ারের সময় আমাদেরকে এটা আসতে হয় লঞ্চে করে। তো চলে দেরি না করে আমরা এটার ভিতরের দিকটা দেখে আসি। ছেড়া দ্বীপে যদি ভোরবেলা যাত্রা শুরু করেন তাহলে এমন একটি সুন্দর দৃশ্য কিন্তু আপনি পথে যেতে যেতেই দেখতে পাবেন। সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে আসার অনেকগুলো ওয়ে রয়েছে। এর মধ্যে আমরা সাইকেলটিকে বেছে নিয়েছিলাম। ঘন্টাপ্রতি 50 টাকা করে দিলে আপনারা সাইকেল নিয়ে আসতে পারবেন। অনেকে আবার ইজি বাইকে, আবার অনেকে মোটর সাইকেলে, কিন্তু বেশিরভাগ মানুষই এসেছিল পায়ে হেঁটে। পায়ে হেঁটে আসার অভিজ্ঞতা আসলে অন্যরকম, কিন্তু সাইকেলে আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাইকেল চালাতে হয়তোবা একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এখানকার অপরূপ সৌন্দর্য দেখে সেই কষ্ট নিমিষেই দূর হয়ে গেল। পথে যেতে যেতে বাদিকে লক্ষ্য করলে দেখা যাবে ছেড়া দ্বীপ ভ্রমণ সম্পূর্ণ নিষেধ কথা লেখা আছে, কিন্তু মানুষ কি আর তা শুনে? এত দূর থেকে তারা এসেছে শুধুমাত্র ছেড়া দ্বীপ দেখতে। ছেড়া দ্বীপে আসতে হলে আপনাকে কিন্তু খুব ভোরে রওনা দিতে হবে, না হলে আপনি এখানকার সৌন্দর্যটি ভালোভাবে উপভোগ করতে পারবেন না। আমার সাথে ছিল নাইম, সাইকেল চালাচ্ছিল, কিন্তু তাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। তো এটার ভিউটা হচ্ছে এমন, আমরা যাবো মেইনলি ওই যে ছোট যে ভিউটা দেখা যাচ্ছে ওই ভিউটাতে। ওকে, দীর্ঘ সময় পরে ওকে আমি দেখতে পাচ্ছি, তার মানে ওই পাশ দিয়ে গিয়েছিল, আমি যাচ্ছি এই পাশ দিয়ে। ওকে, এর ভিতরটা আমরা ব্যাকে আসার সময় ইনশাল্লাহ দেখে যাব। এখন আমরা ওইটার পথে যাচ্ছি। দূর থেকে অনেক ছোট মনে হলেও ওটি কিন্তু বেশ অনেকটাই বড়। এখন বাজে 6:15। ঠিক এই সময়গুলোতে যদি আপনি চলে আসেন তাহলে আপনি অবশ্যই অরিজিনাল ভিউটা দেখতে পাবেন, এবং এই সময় ব্যতীত অন্য সময়গুলোতে কিন্তু এটা অ্যালাউ না। এগুলো সম্পর্কে আমরা আরও ডিটেলস আপনাদের জানাবো। তার আগে আমরা চলে যাই ছেড়া দ্বীপে। আমরা আছি বাংলাদেশের দক্ষিণ অংশের সর্বশেষ বিন্দুতে, এবং যেটি হচ্ছে ছেড়া দ্বীপ, যেটি সব কিছু থেকেই ছিঁড়ে আছে, অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখানে ছেড়া বলতে বিচ্ছিন্ন বোঝানো হয়েছে। আপনি যদি আশেপাশের তাহলে চারিদিকেই শুধু পানি দেখতে পাবেন, এবং এই দ্বীপটার অধিকাংশ সময় এটি পানির নিচে থাকে। এর অর্ধেকাংশ পানির নিচে এবং কিছু অংশ পানির উপরে থাকে, এবং এটি বেশিরভাগ মানুষ যখন পায়ে হেঁটে আসে তখন ভাটার সময়তে আসে, আর যদি জোয়ারের সময় আসতে চায় তখন তাদেরকে লঞ্চে করে আসতে হয়। এখানে একটা ফল দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা না অনেকগুলোই ফল, অনেকটা আনারসের মতো দেখতে, বাট আমি জানি না এই ফলটার নাম কি। আপনারা একটু কাইন্ডলি আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে এই ফলটার নাম কি। তো আমরা দেখতে পাচ্ছি গহীন জঙ্গল, খুবই গভীর একটা জঙ্গল। হ্যাঁ, এর মধ্যে দিয়ে যাওয়া আসলে খুবই রিস্কি। আমরা অন্য সাইডে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমার কাছে স্ট্যান্ডটি না থাকার কারণে আমাকে হাতে ধরে ভিডিওটা করতে হচ্ছে, যার কারণে অনেক সময় আপনার ভিডিওটা স্টেবিলাইজভাবে পাইতে সমস্যা হইতে পারে, বাট আমি আমার সর্বাত্মক চেষ্টা করব।
রাস্তা পেয়েই দেরি না করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এ পাশ থেকে যাওয়া যাবে? ভিতরে যাওয়া উচিত না, না? এর ভিতরে কেমনি অনেক এটে কাটাকুটো। প্রত্যেকটা গাছে কাটা। হ্যাঁ, সে ভিতরে ঢোকা। এই যে ফল, এই যে ফল, ফল রাস্তায় পড়েছিল, আজ নিয়েই যাই তাহলে। না, কিন্তু দরকার নাই ভাই, ফলটা তো দেখিনি ভাই। এর গায়ে প্রচন্ড লেভেলের কাটা। হ্যাঁ, জানি না রাস্তায় কে ফেলে রাখছে। যাই হোক, ফলটা আমরা নিয়ে যাবো না, কারণ আমাদের এটা ভালো লাগে না। হ্যাঁ, এগুলো গাছের যেই ফলগুলো সংরক্ষিত ফল এবং যে ফলগুলো কোথাও পাওয়া যায় না, সেই ফলগুলো এখানে পাওয়া যায়। এটাকে না নিয়ে যেয়ে এটাকে সংরক্ষণ করলে আরও মানুষ এসে এগুলাকে দেখতে পারবে। তাহলে এটাকে আমরা রেখে যাচ্ছি, এর মধ্যে যাতে অন্য কেউ নিয়ে যায়। আসো, ও অস্থির তো এখানে শামুক। আচ্ছা, নাইম ভাই তার গার্লফ্রেন্ডের জন্য শামুক নিচ্ছে। অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ। বারবার অসাধারণ কেন বলতেছি বুঝতেই পারতেছেন, আসলেই অসাধারণ। ভিতরটা আসলে একটু অন্যরকম, ভিতরে যাওয়া পসিবলই না। হ্যাঁ, ভিতরে কোনো মতে পসিবল না, চারিদিকে কাটা, প্লাস ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনারা বাইরে থেকেই দেখতে পারবেন, বেশি সুন্দর। চারিদিকে কাটা। হ্যাঁ, এই গাছটা পড়ে আছে নাকি এখানে হয়েছে বুঝতে পারতেছি না। এবং গাছে কেমন একটা ফুল আছে। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর, বাট এই ফুলগুলা কেমন আমি জানি না। অনেক সুন্দর সুন্দর গাছ গাছালি এখানে আছে। ভিতরে আসলাম, ঠিক আছে। ভিতরে যাওয়ার রাস্তা আছে, আসলে হালকা পাতলা যাওয়া যাবে। মানুষ কত গইন জঙ্গলে ঢুকে যাচ্ছে। কাটা ধীরে পানির। হ্যাঁ, না আর ঢুকবো না। ওই পাশটা মনে হয় বেরোনোর রাস্তা আছে। কাটা, চারিদিকে সব কাটা, কাটাযুক্ত গাছ। এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই। ওকে, যাই হোক, আমরা আসার চেষ্টা করছিলাম ভিতরে, তার পসিবল হচ্ছে না। পানির বোতল মেবি খাওয়া দাওয়া করে ফেলছে। না হলে আর একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে সমুদ্রে ফেলাইছে, তাই ঢেউয়ে চলে আসছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে ঢেউয়ে। আর এই পানির বোতলটা মেবি কেউ খাইছে, যে পানির বোতলটা। তো গাইস, আর দেখার কিছু নাই, আমরা এবারে অপর প্রান্তে চলে যাব। সমুদ্রের তলায় যেরকম থাকে না, পুরো তলার মতো। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে জীবন্ত প্রবাল। ওয়াও, জোস জোস দেখতে। যাই হোক, এগুলো আমি ভাঙবো না,
ভাঙলে আপনাদের মনে কষ্ট লাগতে পারে এবং আমার মনেও কষ্ট লাগবে। এখানে অনেকগুলো শামুক দেখতে পাচ্ছি। এই দেখেন একটা কত সুন্দর একটা শামুক আমি দেখতে পাচ্ছি। এই যে কত সুন্দর একটা শামুক দেখেন। আপনার এর থেকে সুন্দর সুন্দর শামুক হয়তো বা দেখে থাকেন, কিন্তু আমার কাছে এই শামুকগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওকে, নাইম কিন্তু কুড়াতে ব্যস্ত তার গার্লফ্রেন্ডের জন্য নেওয়ার জন্য, সো ব্যাপার না। আমি পিওর সিঙ্গেল, দ্যাটস এটা নিতে পারতেছি না। ভাবিটা মেনশন দিব। ঠিক আছে, সো গাইজ অসাধারণ ভিউ এটি। ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ। এটা এক কথায় প্রাণবন্ত একটি ভিউ। আমারও চলে মরুভূমি প্লাস পানি, মামা দুইটা মিক্সড পাবি না কেন? নাইমের মানি ব্যাগ হারিয়ে গেছে, এটা খুবই হারাইনি, মানে কেউ হয়তো আমাদেরই কোনো ফ্রেন্ড হয়তো ভুল হয়তো উঠছে, তাই না? নাইমের মন মানসিকতা খুবই ভালো দেখছে। হারিয়ে যাওয়ার পরেও সে কিন্তু খুব কুল আছে। আমি এমন কুল থাকতে পারতাম না। যাই হোক, ভিডিও অনেক সুন্দর একটা। অনেকটা মনে হচ্ছে মিশরে চলে আসছি। হ্যাঁ, মিশরের পাথরের মতো। যদি আমি মিশরে এখন অব্দি যাই নাই, বাট ইন ফিউচার আকাশ সহ আমরা কিন্তু আস্তে আস্তে করে শেষ সীমান্তে পৌঁছে গেছি। আর দীর্ঘ জার্নি করতে করতে আমরা ক্লান্ত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আর বাঁধন আজকে অনেক বছর পর, মনে হয় কয়েক বছর পর, বাঁধন তো সচরাচর বাইক নিয়ে চলাফেরা করে, অনেক বছর পর বাঁধন আজকে অনেক প্রায় 3 কিলো হবে হয়তো বাঁধন, তাই না? না কম হবে? বেশি আচ্ছা যাই হোক, আমরা এখনো গুগল মানে ডিস্টেন্স ওইভাবে দেখা হয়নি, সুন্দর। হ্যাঁ, ডিস্টেন্স ওইভাবে দেখা হয়নি, এই জন্য আমরা আসলে বলতে পারছি না এক্সাক্ট কত কিলো। বাট আমরা দুইজনে আজকে অনেকক্ষণ সাইকেল ড্রাইভ করেছি। মনে করো ক্লান্ত। কত কিলোমিটার ম্যাটার না, বাট ইট ফিলস লাইক 5 কিলো। ইয়া ওকে, let's see the, আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি। we'll see the view. I want to see the last sight Okay, this area. yeah. This is the last side of St. Martin. We wish to go there. Yeah. জীবনে যদি বাঁচতে হয় তাহলে Yeah. প্রচুর ঘুরতে হবে। Yes. আর ঘোরার জন্য I appreciate. এই সব প্লেসগুলো অনেক বেস্ট। আর আপনি বাইরের কান্ট্রিতে যাওয়ার কথা যদি চিন্তা করেন, আমি বাইরের কান্ট্রিতে যাওয়ার আগে আপনাকে বলবো বাংলাদেশের এই সকল জিনিসপত্রগুলো দেখে যান। বিশেষ করে- ঘুরে ফেলেন তাহলে তো কোনো ম্যাটার নাই, আপনি আগেই দেখে ফেলেছেন। Yeah. বলো। না, আমার কিছুই বলার নাই, আমার সকলের প্রতি বলো। আমার কিছুই বলার নাই, জাস্ট এতটুকুই বলবো। আমি ক্যামেরার পিছনের মানুষ, তবে এতটুকু সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা দেশের বাইরে ঘুরে যাওয়ার আগে বাংলাদেশের যেসব মানে টুরিস্ট প্লেস আছে, যেরকম সেন্ট মার্টিন আপনারা আসতে কখনোই ভুলবেন না যাদের বাজেট আছে। আর কোনো ট্যুরের বিষয়ে কোনো গাইডেন্স যদি দরকার হয়, বাজেট, তারপরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, অবশ্যই ফুড অ্যান্ড ট্রাভেলের সাথে যোগাযোগ করুন, বিশেষ করে আমাদের বাঁধন ভাইয়ের সাথে। ওকে, টাটা। এখন একটু পরে আবার আসছি আমরা। পাহাড়ের চূড়া থেকে আমরা নেমে কিন্তু already সমুদ্রের এটা কি আদৌ পাহাড়? পাহাড় না, মানে মিনি পাহাড়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, পাহাড়। এই আসতে সাবধানে। এগুলো দেখো, অস্থির লাগতেছে, জাস্ট ওয়াও। হ্যাঁ, এই গুহা মনে হচ্ছে, দেখো এটা গুহা। হ্যাঁ, একদম মিনারেল ওয়াটার, লিগালি মনে হচ্ছে খাইয়ে নি। বাঁধন, এইসবের জন্যই কিন্তু ছেড়াদি ভাষা নিষেধ। কেন? এই যে এগুলো নষ্ট হয় তাই। লাইফ বাবা জীবন্ত। খাইছো? এই নুনদা পানি তুমি খাইছো কেন? সামুদ্রিক পানি ননটা তুমি জানো না? দেখে মনে হচ্ছে পিওর মিনারেল ওয়াটার। ও, এই ভুলটা অধিকাংশ মানুষ করে থাকে। কি বাহ, অন্য আমার চশমা পড়ে গিয়েছিল। ক্যামেরাম্যানের চশমা নিয়ত। আচ্ছা, এই ভুলটা কিন্তু অনেক মানুষ করে থাকে, যেটা আমি এইমাত্র বললাম যে এখানকার পানি খেয়ে নিলাম। আপনার দেখে মনে হতে পারে এটা পিওর মিনারেল ওয়াটার, ভূগর্ভ থেকে উঠে আসছে, কিন্তু না, এটা পিওর নোনতা পানি। এবং এই নোনতা পানি আপনি ঘরে বসে বানাতে পারবেন, জগের মধ্যে পানি নিয়ে, তার মধ্যে অনেক অনেক লবণ দিয়ে। সো আমি রিকোয়েস্ট করবো কেউ এই ধরনের ভুল আর করবেন না, কারণ আমরা সবাই জানি যে সামুদ্রিক পানি অনেক লবণাক্ত হয়, যা আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর হয়। আর বাঁধন ভাই কিন্তু এমনিতেও একজন পুষ্টিবিদ, তার কাছ থেকে আপনারা আরও অনেক সাজেশন নিতে পারবেন।
ধন্যবাদ ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান কিন্তু এর জন্য কোনো টাকা পয়সা পাবে না, হ্যাঁ? আপনারা যেটা মনে করছেন সেটা না, পরিবর্তে আমি কয়েকটা ছবি তার তুলে দিচ্ছি। ওই যথেষ্ট। ও বাবা, দেখো দেখো, ওইটা না ক্যামেরাম্যান actually পড়ে যাচ্ছিল, হ্যাঁ। কিন্তু মানে কিন্তু একটা জিনিস আপনারা কি জানেন, পৃথিবী উল্টে গেলেও ক্যামেরাম্যান কখনো মরে না, এবং ক্যামেরাম্যান অলওয়েজ রেডি, সেটা হোক অ্যাক্সিডেন্ট কিংবা হোক লাস্ট মোমেন্ট। লাস্ট মোমেন্ট হলেও সেখানে ক্যামেরাম্যান কিন্তু উপস্থিত থাকে। ওয়াও, পাথরগুলো কত সুন্দর বাঁধন। এবং লাস্ট মোমেন্ট আমরা অবশেষে আমি একটা অডিয়েন্সকে বা আমার বাঁধন ব্রাদার্স ফুডস অ্যান্ড ট্রাভেলের যারা ভিউয়ার্স আছেন তাদের একটা মানে সুখবর দিতে চলতেছি। সুখবর বা দুঃখের যাই বলেন আর কি, সেটা হচ্ছে যে আমরা একদমই টোটালি ছেড়াদ্বীপের একদমই লাস্ট প্রান্ত, এরপরে আর কোনো স্পট নাই। আমরা একদমই লাস্ট প্রান্তে ইনশাল্লাহ যাব গিয়ে আজকে। এরপরে আসলে লাস্ট প্রান্ত আছে, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা কেউ সাগরে ডুবে যাই, মরে যাই, তাহলে একদম অন্য জায়গায় চলে যাব। ওটা হচ্ছে লাস্ট প্রান্ত আর কি। না, আমরা দোয়া করি কারোর বিপদ না আসুক। সেইটাই। ওকে, দেখে 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 তো এর জন্য স্লিপ করবে। হ্যাঁ, ওকে। ওকে, স্যান্ডেল পরে সৈকতটা একটু জাস্ট ভিউয়ার্স দিয়ে ওকে দাও। দেখাও। ওকে, রিল্যাক্স আরেকটু দিচ্ছি। আমরা যদি এই প্রান্ত থেকে আমাদের সমগ্র ভিউটা নিই, তাহলে ঠিক এমনটা দাঁড়ায়। এই যে আমাদের ক্যামেরাম্যান। আজকে এই ছেড়া দ্বীপে যত ভিডিও বা যত শর্টস বলেন, সব কিছুই কিন্তু ভিডিও করছে আমাদের নাইম ভাই। জাস্ট আ মোমেন্ট। দীর্ঘক্ষণ পরে মনে হলো আমরা কক্সবাজারে এসেছি, হ্যাঁ। এতদিন মনে হচ্ছিল নদীতে ছিলাম, এখন সমুদ্রে কিংবা সাগরে চলে আসছি। দেখা যায় আমাকে দেখার দরকার নাই, পিছনে ভিউজটা দেখার দরকার। এবং আমরা শেষ প্রান্তের শেষ সীমানে চলে এসেছি, এরপরে পানি ছাড়া আর এখানে কিছুই নাই। এই যে অনেকগুলো ভাইরা ছবি তুলতেছে। অসাধারণ কিছু ভিউজ, যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি যদি নিজে থেকে এখানে না আসেন, এটা আপনাকে কখনো বলে বোঝানো সম্ভব না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো প্লেস নিয়ে। আশা করি এই প্লেসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই যদি এখানে আসতে চান, আমার সাথে যোগাযোগ করে পুরো ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া থাকবে। সো লেটস এনজয়।